নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এতদিন কোথায় ছিলেন মোহন ভাগবত? এ প্রশ্ন আমার না, এ প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহন ভাগবত হঠাৎ পথে নামতেই তারা কিন্তু রে করে তার পিছনে পড়েছেন। কারণ যে দুটি বিষয় নিয়ে তিনি আলোকপাত করলেন এবং সংবাদ মাধ্যমে গোটা দেশ জুড়ে চর্চা হলো, তার প্রথমটি হচ্ছে মণিপুর। সেখানে নাকি সরকারের আরও বেশি উদ্যোগী হওয়া উচিত ছিল। মণিপুরের শান্তি ফেরানো আগের সরকারের কাজ ছিল। এই বড় বড় জ্ঞান মোহন ভাগবত দিলেন। অন্যদিকে লোকসভার অভ্যন্তরে বিরোধীদের আরও গুরুত্ব দেওয়ার কথা এই আরএসএস প্রধান বললেন। সত্যিই তো প্রশ্ন, এতদিন কোথায় ছিলেন মোহন ভাগবত? এই মোহন ভাগবত অর্থাৎ আরএসএসের মাথায় হাত ছিল বলেই কিন্তু ভারতীয় জনতা পার্টি কংগ্রেস রাজকে দূর করে ক্ষমতায় এসেছিল। কিন্তু গত 7 বছরে এই আরএসএসকে কোথাও দেখা যায়নি। গত 2 বছর ধরে মণিপুর যখন জ্বলছিল তখন কিন্তু আরএসএসকে দেখা যায়নি। আজকে যে বড় বড় বক্তব্য তিনি রাখলেন, যদি 2 বছর আগে রাখতেন তাহলে হয়তো মোদি সরকার এই মণিপুরের ব্যাপারে আরও বেশি উদ্যোগী হতেন। তাহলে বিজেপির এই যে সরকার গত 2 বছরে মণিপুরের মানুষদের সঙ্গে যে দ্বিচারিতা করলেন, তা কি তাহলে পুরোটাই সাজানো নাটক ছিল? নাকি মণিপুর একটি ছোট্ট অঙ্গরাজ্য, মাত্র 2টি লোকসভার সিট, সেই 2টি লোকসভার সিটে তাদের পক্ষে এলো কি বিপক্ষে গেল তাতে কিছু এসে যায় না। কারণ নরেন্দ্র মোদী 400 স্বপ্ন দেখেছিলেন, কিন্তু থেমে গেলেন 240-এ। মোহন ভাগবত আরও একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে বিরোধীদের গুরুত্ব দিতে হবে লোকসভায়। যখন 147 জন সাংসদকে লোকসভার বাইরে বার করে দিয়ে গুরুত্বপূর্ণ বিল পাস করালেন, তখন কি নরেন্দ্র মোদীর এই ধ্যান ধারণা ছিল না যে বিরোধীদের মুখ বন্ধ করলে তাকে জবাব পেতে হবে? রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইন্ডিয়া জোট হয়তো বুঝতে পারেননি, কিন্তু দেশের মানুষ তারা বুঝতে পেরেছিলেন নরেন্দ্র মোদীকে, চিনতে পেরেছিলেন নরেন্দ্র মোদীকে। তিনি যে দাম্ভিক মনোভাব নিয়ে গত 10 বছর ধরে সরকার চালিয়েছেন, তা দেশের মানুষের কতটা উপকার হয়েছে তা কিন্তু প্রশ্নের। আজকে হঠাৎ করে 7 বছর পরে কেন পথে নামলেন এই মোহন ভাগবত, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এটা কি সত্যিই তাদের বাস্তব ধারণা? কারণ গত 7 বছর ধরে খুব মধুর সম্পর্ক ছিল এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরএসএস প্রধানের। তিনি 7 বছর ধরে চুপ ছিলেন। যখন দেখেছেন বেকায়দায় পড়েছে ভারতীয় জনতা পার্টি, তখন তিনি পথে নামলেন। সত্যিই কি তিনি ভারতীয় জনতা পার্টির ভালোর জন্য পথে নামলেন, নাকি বিপদে পড়েছেন বলে তার পথে নামলেন? নাকি এতদিন পর্যন্ত বিজেপি যেভাবে ভেবেছিল আরএসএসকে তাদের আর প্রয়োজন নেই, তারা একক দলই যথেষ্ট? এতদিন পরে নির্বাচনের ফল প্রকাশের পর যখন বিজেপি অত্যন্ত বিপদে পড়েছে, সরকার আজ যাবে কাল যাবে এই রকম অবস্থা, একটা মুমূর্ষু রোগীর মতো, তখন পথে নামলেন এই আরএসএস প্রধান। কারণ নরেন্দ্র মোদীর এই মুহূর্তে ঘুম চলে গেছে। কারণ তার একটা হাত ধরে টানছেন টিডিপির চন্দ্রবাবু নাইডু, আর একটা হাত ধরে টানছেন নীতিশ কুমার। প্রাথমিক ধাক্কা সামলে তিনি মন্ত্রিসভা গঠন করেছেন, কিন্তু তাতে তো অজিত পাওয়ার থেকে শুরু করে বেশ কয়েকজন এই মুহূর্তে যথেষ্ট বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অন্যদিকে পরীক্ষার সামনে নরেন্দ্র মোদী পড়বেন, কারণ সেদিন স্পিকার নির্বাচন, তেলুগু দেশম পার্টি
তারা কিন্তু দাবি করেছেন স্পিকার পদ তাদের দিতে হবে, কারণ নরেন্দ্র মোদী বিপদে পড়তেই এই জোট শরিকরা সোনার হরিণ চাই বলে রোজই পথে নামছেন। আরএসএস মোহন ভগবত কি বলেছেন আপনাদের একটু শোনাবো। जिस प्रकार ये बातें हुई, जिस प्रकार एक दूसरे को लताड़ना हुआ, जिस प्रकार प्रचार के दौरान हमारे करने से समाज में मनमुटाव बढ़ेगा, दो गठ बटेंगे, आपस में शंका संशय उत्पन्न होगा, इसका भी ख्याल नहीं रखा गया और विनाकारण संघ जैसे संगठनों को भी उसमें खींचा गया। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए, वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। আপনারা শুনলেন আরএসএস প্রধান মোহন ভগবতের বক্তব্য। তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, যখন বিলকিস বানুর ঘটনা ঘটল, যখন কৃষকদের ওপর গাড়ি চাপা দিল বিজেপির নেতা, যখন মণিপুর জ্বলছিল, মহিলারা তাদের নারীত্ব সতীত্ব নিয়ে কান্নার রোল ফেলে দিয়েছিলেন, তখন এই আরএসএস প্রধান কোথায় ছিলেন? ভগবত এই কথা বলছেন কেন? ভোটের আগে বলেননি কেন? মণিপুর এতদিন ধরে জ্বলছে, মূল্য বৃদ্ধির এই সমস্যা, উন্নাও হাতরাস থেকে বিলকিস, পরপর মহিলাদের উপর নির্যাতন অপমানের ঘটনা ঘটে চলেছে। তো সংঘ এতদিন বাদে সরব হচ্ছে কেন? আজকে হঠাৎ বিবেকের ভূমিকায় কেন? কিন্তু ভোটের আগে বা ঘটনার সময় বলা উচিত ছিল। ফলে এটা তাদের পারিবারিক ব্যাপার, কিন্তু যে অন্যায়গুলো নরেন্দ্র মোদী সরকার করেছেন সেটা তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকে বাংলার এবং দেশের মানুষের সামনে এনে দিয়েছে। এখন আজকে এইসব কথা শোনা যাচ্ছে সংঘ পরিচালকদের মুখ থেকে, বিরোধীদের সম্মান দিতে হবে, বিরোধীদের অমুক করতে হবে। যতদিন একাধিপত্য ছিল বিজেপির, তখন তো এই সমস্ত বিবেকের কথা শোনা যায়নি। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। বেশ কিছু প্রশ্ন রয়েছে। সত্যি তো গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর এই সরকার যে চলছে, আরএসএস কতবার হস্তক্ষেপ করেছে? কারণ আরএসএসের হাত থেকেই তো জন্ম হয়েছিল এই ভারতীয় জনতা পার্টির। এই সংঘের একটা দায় ছিল, কিন্তু সংঘ বিশেষ করে গত 10 বছর ধরে অত্যন্ত চুপ ছিল, কারণ মোহন ভগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর দারুণ সম্পর্ক ছিল। কিন্তু যখন মোহন ভগবত দেখলেন যে ভারতীয় জনতা পার্টি বিপদে পড়েছেন, তখন তিনি কি পথে নামলেন, নাকি নরেন্দ্র মোদীকে শিক্ষা দেওয়ার জন্য? তিনি তো ভাবতে শুরু করেছিলেন যে ভারতীয় জনতা পার্টি একাই 100, তাদের আর আরএসএসকে প্রয়োজন নেই। যখন আরএসএস দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি বিপদে পড়েছেন, তখন কি তারা পথে নামলেন, নাকি এই শিক্ষা থেকে যেভাবে ইন্ডিয়া জোট তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, যে কোনো দিন তারা কেন্দ্রে ক্ষমতা দখল করতে পারেন, সেই আতঙ্কেই কি মোহন ভগবতকে পথে নামতে হলো? তবে সময় বলবে মোহন ভগবতের হঠাৎ 7 বছর পরে এই ধারণা কেন হলো, কেন তিনি পথে নামলেন। তিনি কি সত্যিই নরেন্দ্র মোদীকে শিক্ষা দিতে নেমেছেন, নাকি নরেন্দ্র মোদীর প্রতি তার মোহভঙ্গ হয়েছে? কারণ আরএসএস তাদের দেশ জুড়ে যে সংগঠন রয়েছে, সেই সংগঠন কিন্তু ইতিমধ্যেই বিজেপিকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। নমস্কার, আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।